সবাইকে। আমি অমিকা তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে আমি তোমাদের একটা আইশ্যাডো প্যালেটের রিভিউ করে দেখাবো। সেটা হচ্ছে ইউ ক্যান বির প্রিটি অল সেট প্যালেটটি এবং এই প্যালেটটি আই থিঙ্ক তোমাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আমার কাছে প্যালেটটি অনেক বেশি ভালো লেগেছে এবং কিছু নেগেটিভ দিকও আছে, সেগুলো আমি আসলে ফেস করেছি ভিডিও করার সময়, তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। এবং এই প্যালেটটি মূলত আমি তোমাদেরকে দেখাই, এই প্যালেটটি মূলত খুব সুন্দর একটা প্যাকেজিংয়ের সাথে আসে এবং এটা প্যাকেজিংটা ওপেনের পরে প্যালেটটা অনেক বড়, লাইক বিশাল বড় একটা প্যালেট আমি বলবো। এবং এখানে সব হচ্ছে আইশ্যাডো এবং হাইলাইটার আছে, দুইটা ব্লাশন আছে, দুইটা কন্ট্রোলিং শেড আছে। আমি বলবো যে অনেক কালারফুলগুলো আছে এবং কিছু ন্যাচারাল টাইপের শেডও আছে, ন্যাচারাল মানে ব্রাউনিশ টাইপের শেডগুলো আছে যেগুলো আসলে আমাদের ট্রানজিশন কালার হিসেবে ইউজ করতে হয়, এবং 3টা গ্লিটারও আছে। সো সব কিছুই আমি তোমাদেরকে এখন দেখাবো ভিডিওতে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে এবং নেক্সটে আরও কী আইশ্যাডো প্যালেট অথবা কী প্রোডাক্টের রিভিউ চাও। সো চলো আজকের মতো আমরা ভিডিওটা স্টার্ট করে দিই, বাট অবশ্যই আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো সবার প্রথমে আমি তোমাদেরকে কিছু সোয়াচেস দেখাই। আমি সবগুলো কালার সোয়াচ করব না, কারণ এখানে ম্যাক্সিমাম কালারগুলি আমার কাছে সেম লেগেছে। তো আমি জাস্ট হাত দিয়ে একটু সোয়াচ করে দেখাই। জাস্ট কালারগুলো অনেক বেশি সুন্দর আমি বলবো। শিমারি শেডগুলো কালারগুলো আসলে ম্যাক্সিমামই হচ্ছে সিমিলার, কিন্তু মানে বেশি রেডিশ টোনের কালারগুলো একটু বেশি আছে। কালারগুলো অনেক বেশি সুন্দর এবং আমার কাছে খুবই সুন্দর লেগেছে সত্যি কথা বলতে কালারগুলো। এবং রেডিশ ঠিক আছে, কিন্তু যতটুকু কালার আমি দেখেছি সবগুলো কালার হচ্ছে অসাধারণ পিগমেন্টেড এবং খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। দেখতেই পাচ্ছ আরও কয়েকটা শেড দেখা, এগুলো হচ্ছে ব্রাউনিশ টাইপের কালার এবং এখান থেকে হচ্ছে সব ব্রাইট কালার। আমি কিছু সোয়াচেস তো দেখাই তোমাদেরকে। কালারগুলো ভালো লেগেছে সত্যি কথা বলতে, যেটা বলবো কালারগুলো অনেক বেশি সুন্দর এবং খুবই পিগমেন্টেড লাইক দিস। দেখো, সো এখন আমরা আসলে আই মেকআপটা শুরু করে দিই, তাহলে আরও বাদ বাকি সব কিছু তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে। ওকে, তো এত বড় বিশাল আইশ্যাডো প্যালেটটি থেকে আমি এটা আসলে দেখানো একটু ঝামেলা আর কি, তাও দেখাই। এই বিশাল বড় আইশ্যাডো প্যালেট থেকে আমি একদম লাইটেস্ট যে একটা পিঙ্ক আছে, যে এটাকে আমি অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে ইউজ করব। এটা একদম র একটা ভিডিও করতেছি আজকে, মানে কোনো এডিটিং না করে, নাহলে তোমরা আসলে আইশ্যাডো বুঝবা না কীরকম। হ্যাঁ, তাই তোমাদের দেখানোর জন্য আসলে এভাবে করতে হবে। তো পিগমেন্টেশন ইজ গুড, যেহেতু আমি এই চোখে করেছি, সো আমি জানি আমি কীরকম হতে পারে। পিগমেন্টেশন খুব ভালো লেগেছে আমার, ফল আউট তেমন একটা হচ্ছে না। এই প্যালেটটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সবার, মানে এক একজনের এক এক রকম, বাট আমার কাছে কেন যেন এটা ভালো লেগেছে এবং আমি একদম অরিজিনালটাই আমি কিনেছি। আমি জানি যে এটা হয়তো ডিউপ আছে এটা, কিন্তু একটু দাম দিয়ে যেটা মানে বিক্রি হয় সেটাই আসলে নেওয়া উচিত আমি মনে করি। এবং দেখো কালারটা কিন্তু খুব সুন্দরভাবে বসছে এবং সেই সাথে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমি অনেক বেশি আইশ্যাডো আসলে অ্যাপ্লাই করব না, জাস্ট দুইবার একটু নিয়ে ব্লেন্ড করে দিলাম ট্রানজিশন কালারটা, কারণ পরে তো বারবার এই কালারটা তো অ্যাপ্লাই হবেই। ওকে, ডান। এখন যেটা করেছি আমি, এখন আমি আরেকটা ব্রাশ নিচ্ছি, এই টাইপের একটা ব্রাশ নিচ্ছি, এই যে এরকম পেন্সিল ব্রাশ। এবং পেন্সিল ব্রাশটি নিয়ে আমি এখন যে কালারটা নিয়েছিলাম চোখে, সেটা হচ্ছে একটা ডার্ক শেড, মানে ডার্ক একটা পিঙ্ক নিয়েছিলাম। পিঙ্ক না, এটা আসলে অরেঞ্জ না, পিঙ্কই, কিসের অরেঞ্জ? এই যে দেখো এখানে যে একটা পিঙ্ক কালার আছে, একদম একদম ডার্ক যে পিঙ্কটা, এটা ওকে, এইটাকে নিয়েছিলাম। নিয়ে জাস্ট আমার ফ্রিজ এরিয়াটাকে এটা মানে জাস্ট ফ্রিজেই আমি এটাকে অ্যাপ্লাই করে নিব, জাস্ট এইখানটাতে একবারই নিব। এই কালারটা না বারবার বা বেশি নিব না, জাস্ট একবার যতটুকু উঠেছে। দেখো কালারটা কত সুন্দর করে বসেছে, বুঝতে পেরেছো তোমরা? পিগমেন্টেশন কিন্তু অনেক ভালো লেগেছে আমার। এবং কালার সোয়াচ তো দেখেছই, কালার সোয়াচ তো খুবই ভালো। এবং
দেখো জাস্ট কালারটাকে বসিয়ে নিয়েছি। এখন আমার যে আগের যে ব্রাশটা আমি যে ক্রিস ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেই ব্রাশটা নিয়ে জাস্ট এটাকে আমি একটু ব্লেন্ড করে দিব আমার আগের কালারটার সাথে, জাস্ট লাইট করে নিব আর কি। এবং এই পার্টটাতে বেশি একটা আমি প্রেস করব না, আমি জাস্ট বাইরের এরিয়াটাতে ফোকাস করব। যদি এখানে লেগে যায় ব্রাশ নট এ বিগ ডিল, বাট ফোকাস থাকবে হচ্ছে আমার বাইরের অংশটায়, মানে জাস্ট ব্লেন্ড করে দিব যেন কোনো হার্শ লাইন না থাকে। ওকে, এখন যেটা করবো, এখন অ্যাগেইন আমি সেম পেন্সিল ব্রাশটা দিব, নিয়ে আমি জাস্ট দুইটা শেড আসলে আমি মিক্স করে নিব, কারণ এখানে আমি যে শেডটা চাচ্ছিলাম সেটা এখানে নাই। তো আমি এখান থেকে যে ডার্ক যে পার্পেলটা দেখতে পাচ্ছ তোমরা, দিস ওয়ান, এটা একটু ব্ল্যাকের মতোই এইটা, এই কালারটা, এবং এখান থেকে জাস্ট একটুখানি রেডিশ টোন, রেডটা আর এবং এইটা, এই দুটাকে মিক্স করলে খুব সুন্দর একটা বার্গেন্ডি টাইপ কালার হয়। তো এই বার্গেন্ডি টাইপের একটা কালারই আমি আসলে চাচ্ছিলাম, তো এই জন্য পার্পেল আর একটু রেডিশ মিক্স করে দেন জাস্ট ঠিক এই এরিয়াটাকে ফোকাস করে এটাকে একটু ব্লেন্ড করে বসিয়ে নিব আর কি। আগে বসিয়ে নিচ্ছি কালারটাকে, কারণ যেহেতু আমি মানে কাট ক্রিজ করবো তখন খুব সুন্দর লাগবে এই জায়গাটা, কালারটা। আমি এগেন বলছি, যারা যারা আই মেকআপ করবে তারা অবশ্যই দুইটা চোখের আই মেকআপ একসাথে করবে, ওকে? আলাদা আলাদা করে করবে না, তাহলে অনেক সময় কালার আমি যেমন ভুলে যেতাম আগে, এখন একটু মুখস্থ থাকে আর কি, আগে দেখা যেত কালার ভুলে যেতাম কোনটা অ্যাপ্লাই করেছি এক চোখে। ওকে, সো দেখো পিগমেন্টেশন বম, সো ভেরি পিগমেন্টেড। আমি বলবো কি যে নন ব্র্যান্ডের শ্যাডোগুলো কিন্তু আসলে খুব ভালো হয়, নন ব্র্যান্ডেড চাইনিজ আইশ্যাডোগুলো আমার কাছে কিন্তু ভালো লাগছে, কারণ আমি যেহেতু সবসময় হাই এন্ডের আইশ্যাডোগুলোই পছন্দ করি, সত্যি কথা বলতে ড্রাগ স্টোরও পছন্দ করি, বাট হাই এন্ডেরগুলো আমার বেশি ভালো লাগে সত্যি কথা বলতে। যেমন জেফ্রি স্টার বলো, হুডা বিউটি বলো, ABH এর আইশ্যাডো প্যালেট বলো, তারপরে কালার ড্রেনের আইশ্যাডো প্যালেট বলো, এগুলো কিন্তু মরফির বলো, মরফি তো ভুলে গেছিলাম, মরফি বলো, এইগুলো কিন্তু খুবই মানে পিগমেন্টেশন কিন্তু অনেক ভালো। তো সেই তুলনায় আমি বলবো যে এই আইশ্যাডোগুলোর দাম অনুযায়ী কিন্তু খুবই ভালো। আচ্ছা, আমি কিন্তু প্রিভিয়াস একদম ফার্স্টে যেই শেডটা অ্যাপ্লাই করেছিলাম ওই ব্রাশটা দিয়েই কিন্তু আমি জাস্ট এজেসগুলো একটু ব্লেন্ড করে দিচ্ছি, আর কিছুই না, জাস্ট ব্লেন্ড, তাহলে আই মেকআপটা সুন্দর হয়ে যায়। এবং ওকে, এখন আমি জাস্ট একটু পিঙ্ক নিচ্ছি, যে সেকেন্ড টাইম যে পিঙ্কটা ইউজ করেছিলাম ওই পিঙ্কটাই নিচ্ছি, নিয়ে পার্পলটার উপরে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি। ওকে, এখন যেটা করবো, এখন আমি কাট ক্রিজে চলে যাবো, জাস্ট যখন আমার ব্লেন্ডিংটা মনে হবে যে ইয়েস ইটস ডান, আই ডোন্ট নিড এনি আদার ব্লেন্ডিং বা এরকম কিছু মনে হবে যে শেষ হয়ে গিয়েছে, তখন আমি কাট করে নিব ক্রিজটাকে। ওকে, সো কনসিলারটা দিয়ে কাট করে নিচ্ছি। আমি পিলুইজারটা ইউজ করছি, পিলুইজ বেস, জিরোটা ইউজ করছি, জিরো শেডটাই একদম হোয়াইট, মানে একদম সাদা, মানে ডিরেক্ট সাদাটাই ইউজ করছি। ক্রিজটাকে আজকে একটু বেশি মানে করে কাটবো, বেশি করে, মানে আমার নর্মাল ন্যাচারাল ক্রিজ তো এমনিও ছোট। এখন দেখো এই কর্নারটা না আমি এভাবে করে দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি লাইক দিস করবো, এরকম কিছু একটা করবো। সো এখন আমি যেটা করব, এখন আমি এরকম পেন্সিল ব্রাশটাই আগে নিচ্ছি, এবং আমি যে লাস্টে যে ডার্ক শেডটা ইউজ করেছিলাম বার্গেন্ডি আর
মানে বার্গেন্ডি বানিয়েছিলাম আমি পার্পল এবং রেডটা নিয়ে, সেটা দিয়েই জাস্ট এই এরিয়াটাকে ফোকাস করব, করে এই দিক দিয়ে নিয়ে আসবো আর কি। এখন যেটা করবো, এখন আমি আরেকটা ব্রাশ নিচ্ছি এবং একদম সেকেন্ডে যে পিনটা অ্যাপ্লাই করেছিলাম সেই পিনটাই এই চাপটা ব্রাশটার মধ্যে নিব, লাইক দিস। এই টাইপের একটা ব্রাশ নিয়ে এই এরিয়াটাকে জাস্ট একটু পিনটা বসিয়ে নিব, কারণ এখানে আমি যেহেতু গ্লিটার ইউজ করব এবং পিঙ্ক গ্লিটার ইউজ করবো, সো পিঙ্ক কালারটা দিয়ে নিলে গ্লিটারটা কালারটা আরো বেশি সুন্দর লাগবে আর কি। আসলে আই মেকআপ এমন একটা জিনিস, বুঝছো, তোমরা তোমাদের মনের মাধুর্য দিয়ে যা মন চায় তা দিয়ে কালারিং করতে থাকবে, এটা কোনো পছন্দ যার যেমন। আমি তো তোমাদের কালারগুলো দেখাচ্ছি যে কীরকম সুন্দর, এবং ব্রাউনগুলো অনেক সুন্দর। ব্রাউন যেটা আজকে করছি না, আজকে মিক্স করছি আর কি, কারণ ব্রাউনগুলো অনেক ব্লেন্ডেবল, অনেক সুন্দর, কিছু নেই এটা নিয়ে। ওকে, এখন যেটা করবো, আমি এখন গ্লিটার অ্যাপ্লাই করবো, লাইক একদম পিঙ্ক গ্লিটার যেটা, এটা গ্লিটারের ফর্মুলাটা হচ্ছে একটু ডিফারেন্ট, মানে আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমার আরও আদার্স যে মানে প্যালেট আছে গ্লিটারই, সেই প্যালেটগুলার গ্লিটারগুলো আসলে একটু প্রেস গ্লিটার ছিল, এটা একটু ওয়েট ওয়েট টাইপ, কেমন যেন এটার ফর্মুলাটা, তোমরা সোয়াচে তো দেখেছোই, কিন্তু এটার ফর্মুলাটা কেমন যেন আসলে আমার কাছে অতটা ভালো লাগে নাই, সত্যি কথা বলতে। পার্সোনালি গ্লিটার কমও বেশি একটা দেয় নাই ওরা, এবং বেশি একটা ভালো লাগে নাই, সত্যি কথা বলতে। মোটামুটি লেগেছে আর কি, মানে আমি বলবো এভারেজ বলতে পারো, মোটামুটি লেগেছে আর কি। নিয়েছি, এখন হচ্ছে গোল্ডেনটা নিব, মানে পিঙ্কের পাশে যে গোল্ডেনটা সেটা নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু ফল আউট করে, সবচেয়ে বেটার হয় তোমরা যদি গ্লিটার গ্লু ইউজ করো, অনেক ভালো হবে। ওকে, মাস্ট গ্লিটার গ্লু ইউজ করো এটার জন্য, অল্প একটু গ্লিটার গ্লু দিলেই হবে, বেশিও লাগবে না, আবার দিলে বেটার হয় আর কি, কাজটা করতে সুবিধা, আর কিছুই না। ওকে, এখন যেটা করবো, এখন হচ্ছে গোল্ডেনটা নেওয়া ডান, এখন আমি পার্পলিশ টাইপটা নিচ্ছি। আমি আসলে 3টা গ্লিটার ইউজ করতে চাচ্ছিলাম আজকে, এবং এই এরিয়াটা সহ আমি গ্লিটার ইউজ করবো। এখানে একটু খালি রেখেছিলাম পার্পলটার জন্য, এই পার্পলটার মধ্যে একটু পার্পল, একটু ব্লু, একটু মানে এই কালারটা খুব সুন্দর লেগেছে আমার, একটু গোল্ডেন মিক্স, ভালো লেগেছে আমার অনেক কালারটা।
তো এখন আমি যেটা করবো, এখন আমি এই প্যালেটটা থেকে এখানে কন্ট্রোলিং এর শেড আছে, দেখো তোমরা কন্ট্রোলিং এর দুইটা শেড আছে, নিচে একটা উপরে একটা, এই দুটো শেডের আমি আগে লাইটটা ইউজ করে দেখবো লাইটটা কেমন হয়। যদি লাইটটা মনে হয় যে বেশি লাইট, তাহলে আবার আমি ডার্কটাও মিক্স করবো, কারণ আমি তো খুব বেশি কন্ট্রোলিং মানে করি না, নর্মালি দেখা যায় যে কন্ট্রোলিং করি, বনজিং টাইপ করি। ওকে, সো দেখি এটা দিয়ে বনজিং টাইপ হয় কি। ওকে, নাইস শেড, বাট আই থিঙ্ক আমার একটু ডার্কটা মিক্স করতে হবে, ডার্কটা একটু বেশি কালা হয়ে যায় আর কি। ওকে, ইয়েস, এখন এই শেডটা ঠিক আছে, দেখো কালারটা ঠিক আছে, কালারটা ওকে, অনেক পিগমেন্টেড, বাট দেখো এটা ব্লেন্ড হতে চাচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই, বাট ব্লেন্ডিংটা একটু ঝামেলা হচ্ছে। এখানে একটা অ্যাপ্লাই করি, লাইটটা ইউজ করছি, ডার্কটাই যাচ্ছি না বেশি একটা। সি নাইস, বাট একটু ব্লেন্ডিং এ ঝামেলা, দেখো দেখছো আমি জাস্ট অ্যাপ্লাই করেছি, এখন এক জায়গায় বসে আছে, দেখতে পাচ্ছ তোমরা জিনিসটা কিন্তু সহজে ব্লেন্ড হচ্ছে না, আই ডোন্ট নো ওয়াই। আমি তো ফেস তো সেট করেছি পাউডার দিয়ে, যথেষ্ট পাউডার দিয়েছি। ওকে, আই হোপ নট ব্যাড, আমি বলবো না যে খুব খারাপ, কিন্তু ব্লেন্ডিং এ একটু সমস্যা হচ্ছে আমার, সত্যি কথা বলতে। দেখো যেখানেই দিচ্ছি না কেন, স্পেশালি ডার্কটার কথাই বলতেছি, লাইটটা আমার ঠিক লেগেছে, ডার্ক শেডটা একটু ব্লেন্ডিং হতে প্রবলেম হচ্ছে। আমি তো ব্লেন্ডিং করে দিব, নো প্রবলেম, বাট যারা বিগিনার তারা আসলে একটু ভয় পেয়ে যাবে, সমস্যা না, আসলে কাজ করলে ঠিক হয়ে যাবে আবার। ওকে, নোজটা কন্ট্রোল করি, নোজটা সবসময় একটা ছোট্ট ব্রাশ দিয়ে কন্ট্রোলিং করতে হয়, নয়তো একদম মেখে চুরে অবস্থা খারাপ হয়ে যায়। ওকে, নোজটার জন্য আমি লাইট শেডটাই আগে ইউজ করছি। ওকে, লাইট শেডটা সুন্দর, নট ব্যাড। একটু ডার্কটা দিই, একটু রিস্ক নেই। আসলে জীবনে রিস্ক না নিলে কিছুই হয় না, রিস্ক একটু নিতে হবেই। হ্যাঁ, ডার্ক শেডটা একটু ব্লেন্ডিং এ প্রবলেম, বাট ইম্পসিবল না, ব্লেন্ডিং হয়ে যায়, একটু সময় নেয় আর কি। ওকে, দেখো এখন আমি অবস্থা খারাপ হয়ে রয়েছে, এখন এটাকে ব্লেন্ড করে দেবো আমি, আরেকটা ব্রাশ নিব।
স্ট্রাগল করতে হচ্ছে আর কি। ওকে, ইটস ডান। এখানে আরেকটা না ফেস পাউডারের শেড আছে, লাইক ফেস পাউডার। এটা আমি ইউজ করি, চোখের নিচে দিই। তোমাকে দেখাচ্ছি, প্যালেটটা আসলে দেখানো না একটু বাকি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ যে লাইট শেডটা আছে, এটা অ্যাপ্লাই করবো। ওকে, না এখানে কোনো লাইট শেড নেই, সরি, এটা হাইলাইটার। ওকে, আমি ব্লাশন ইউজ করি। হ্যাঁ, ব্লাশনটা অ্যাপ্লাই করি। ওকে, ব্লাশন ইজ সো পিগমেন্টেড, গাঁদার মতো কতগুলো নিয়ে নিচ্ছি। অ্যান্ড অলসো সেম প্রবলেম ফেস করতেছি, লাইক বুঝতে ব্লেন্ডিং হচ্ছে না। আজকে কিভাবে কি করতেছি আমি আল্লাহ জানে। দেখো এক জায়গায় বসে রয়েছে, এখন এটাকে ব্লেন্ডিং করাটা একটু ঝামেলা হয়ে গেল। আমি ভূতের মতো না হয়ে গেলেই হয়। ওকে, আমি আমার আরেকটা ব্রাশে সুইচ করি, যেটা আমি সবসময় ইউজ করি ব্লাশন। এই ব্রাশটা মরফির, এটা দিয়ে যদি ভাই ব্লেন্ডিংটি না হয় তাহলে আর কিছু করার নেই। দেখো এটা নিয়ে আবার স্ট্রাগলে পড়তে হচ্ছে আমার। সো ভালো লাগে নাই এই ব্যাপারগুলো, কারণ আমি যদি ব্লেন্ডিং করতে না পারি তাহলে আমার মেকআপের অবস্থা খুবই বাজে হয়ে যায়। অ্যান্ড ব্লেন্ডিং করতে না পারলে আসলে আমি কোনো প্যালেটকেই পছন্দ করি না। সেটা যত ভালোই কাজ করুক, কোনো কাজ হবে না যদি ব্লেন্ডিংয়ে আমার ঝামেলা লাগে। পিগমেন্টেশন দিয়ে আমি কী করবো বলো, যদি ব্লেন্ডিং ঝামেলা করে। হচ্ছে বাট স্মুথ না। সো পুরো গালটা লাল হয়ে গেছে, এখন হাইলাইটার ইউজ করে নিই। দেখি হাইলাইটারে কি কি কাহিনী হয় তোমার সাথে। ইউজ দিস ওয়ান, না হোয়াইট ওয়ান এবং গোল্ডেন ওয়ান, দুটো মিক্স করে আসলে ইউজ করতে চাচ্ছি। এটা এবং গোল্ডেনটা, ওকে, দুটো মিক্স করে দেখি কি কালার হয়, কেমন হয়। গোল্ডেনটা একটু বেশি ডার্ক, হোয়াইটটা একটু বেশি সাদা। বুঝলাম না, এটার কালার সিলেকশন নট গুড, ভালো না, কালার সিলেকশন পচা। ওকে, হাইলাইটার ইজ নাইস, হাইলাইটার সুন্দর। দুটো মিক্স করলে কালারটা অনেক সুন্দর হয়, আমাদের স্কিন টোনের জন্য বলবো। গোল্ডেনটা একটু বেশি গোল্ডেন হয়ে যায়, একটু কালারটা ভালো লেগেছে, ব্লেন্ড হয়ে যাচ্ছে সুন্দর করে, ব্লাশনের মতো হচ্ছে না। তো এটার জন্য লাইট দিব, পছন্দ করবো কালারটা, কারণ হাইলাইটার আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। হাইলাইটার অনেক শেষে, হাইলাইটার ভালো লাগলে প্যালেটটা আমার ভালো লাগে। ওকে, এখন একটু স্প্রে ইউজ করবো, স্প্রে ইউজ করে একদিন অ্যাপ্লাই করবো, দেখার জন্য যে স্প্রে দিয়ে কতটুকু কাজ করে। হাইলাইটারটা ভালো, তারপর আমি স্প্রে দিব। ওকে, মরফিটা ইউজ করতেছি, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। স্মেল তো ভালো লাগে, এটার স্মেল আমার। ওকে, সাথে সাথে দিয়ে দিও না আবার হাইলাইটার, তাহলে সব একদম নষ্ট হয়ে যাবে। যখন একটু শুকনা শুকনা ভাব হয়ে যাবে মানে স্প্রেটা, তখন অ্যাপ্লাই করবো। এখন অনেক সুন্দর হয়েছে।
পুরো চমকু চমকু হয়ে গেল আমার ফেসটা এখন। দেখতে পাচ্ছ হাইলাইটারটা অসাধারণ না? সো চোখের নিচে আমি আজকে ব্রাউন দিব, চোখের নিচে আজকে পেন্টিং দিব না, সেভিং শেড ব্রাউনে যাবো। ব্রাউন শেডগুলো তো ওইভাবে স্পট করে দেখিয়েছি, কিন্তু ওইভাবে অ্যাপ্লাই করে যেহেতু দেখানো হয়নি, তো একদম গ্রেট ব্রাউনটা ইউজ করি। ব্রাউন শেডগুলো ভালোই, আমার কাছে সেমই লেগেছে, ব্রাউনেই যাই। এখানে কালারগুলো হচ্ছে বেশি ডিফারেন্ট, মানে কেমন যেন কালারগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, সত্যি কথা বলতে মনে হামারি তো লাগেই নেই। সো এই যে ব্রাউন, এই শেডটা আমার আগে যে তোমাদের সাথে যে বিউটি গ্লেজের একটা প্যালেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওইটা অনেক বেশি ভালো লেগেছে। ওকে, মানে পিগমেন্টেশন ভালো, তাই আগেই বললাম যে পিগমেন্টেশন খারাপ না, পিগমেন্টেশন অনেক ভালো, আইশ্যাডোগুলো অনেক বেশি ভালো। বাট কালার সিলেকশন মানে একই রকমের এতগুলো কালার দিয়ে রাখছে, লাইক রেড দিয়ে রাখছে, এতগুলো একই রকমের রেড দিয়ে রাখছে, জানি না কোন আক্কেল জ্ঞানে দিয়েছে কালার। ডান, আমি বেশি কিছু করবো না, তখন জাস্ট ব্রাউন অ্যান্ড আই এম ডান। এখন আমি আইল্যাশ পরি, আইল্যাশ পরে তারপর ফিরে আসি।